গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে ঠিক 3:30। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আমি আছি, দিদি আছে, বোন আছে, রাস্তায় ওয়েট করছে আমাদের জন্য। তো এখন চলো যাওয়া যাক, সবাই একসাথে মিট আপ করে বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে। লেটস গো। ওরা চলে এসেছে, এই যে জিজু রেডি হয়ে গেছে, দিদি রেডি হয়ে গেছে, আমার বর মশাই রেডি হচ্ছে, টিটু মশাই রেডি। লেটস গো। এখন মোটামুটি 4:30 বাজে, পৌঁছে গেছি বেলিয়াতর। এখনো 230 কিলোমিটার বাকি আছে। ওয়েদারটা আজকে খুবই ঠান্ডা, মানে এত সুন্দর জায়গাটা, হেভি লাগছে, সলিড। চায়ের দরকার, সঙ্গীত তো বিয়ের পরে প্রথম হানিমুনে যাচ্ছে সঙ্গী, নাকি রে? কোথায় যাচ্ছে? হানিমুন, দীঘা। চা খেতে দাঁড়িয়েছি, এখন 5:45 বাজে। এই ঠিক এই জায়গাটাতে এখনো প্রায় 200 কিলোমিটার বাকি আছে। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি পৌঁছানো যায়, চেষ্টা তো করছি। খড়গপুর ঢুকবো বাট এখনো ঢুকতে পারিনি। আর এখনো বাকি আছে 116 কিলোমিটার। এখন খাবার খাওয়া বলে দাঁড়িয়েছি, এখন প্রায় 8টা মতো বাজছে। তো এখানে তো মানে এই সাইডে আর কি ঘুগনি আর মুড়ি বা মুড়ি চপ এগুলো খুব ফেমাস, সেই জন্য খাওয়া বলে দাঁড়ালাম। তো অর্ডার করে দিয়েছি, ব্রেকফাস্টটা করি, তারপরে বাকিটুকু যাবো। আর এইখানে মন্দিরটা এরকম পুলিশ প্রেস সব ফেরত যাচ্ছে এতক্ষণে, সব কালকে ইয়েটা কভার আপ করে, মানে ওইদিকে যেতে দেবে না নাকি? এইদিকে আছে নাকি মন্দিরটা? এখন অলমোস্ট বাজে 12টা। আমরা নিউ দীঘাতে চলে এসেছি। জগন্নাথের মন্দিরটাও নতুন হয়েছে, যেটা কালকেই উদ্বোধন হলো। গেছে হোটেল দেখতে, তো দেখা যাক কোথায় কি হচ্ছে। লাগা না না, একটা রুমের জায়গা হতো না, ঠান্ডা লেগে যাবে। আরে তো চলু তো বেশি পর্দাগুলো লাগা দে। রুমটা বেশ সুন্দর, এখান থেকে রোডের ভিউটাও বেশ ভালো আসছে। এখন আগে রুম ফুম ঠান্ডা হোক, আগে ফ্রেশ হয়ে আসি, সবাই ভীষণ টায়ার্ড।